আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কিছু ফ্রেজেস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে, যেটি আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। গেট সামবডি এ বিগ হ্যান্ড, গিভ সামবডি এ বিগ হ্যান্ড টু, অথবা ক্ল্যাপ ওয়ান্স হ্যান্ড, কারো হাতে তালি দেওয়া, অ্যাপ্লড সামথিং, সামবডি বা সামথিং, করতালি দিয়ে কাউকে অভিবাদন জানানো বা করতালি দিয়ে কোনো কাজকে অভিবাদন জানানো, এটা সামবডি হবে, এসবি। এক কথায় প্রত্যেকটা হচ্ছে করতালি দিয়ে কাউকে অভিবাদন জানানো বা কোনো কিছুকে অভিবাদন জানানো। হ্যাভ এ বিগ মাউথ অর্থ হচ্ছে অনেক কথা বলে গোপন কিছু ফাঁস করা বা নিজের সক্ষমতা বা অর্জন সম্পর্কে বেশি কথা বলা, মানে বড়াই করা। এ বিগ নেম, এ বিগ শট, এ বিগ নয়েজ, অ্যান ইম্পর্ট্যান্ট পার্সন অর্থ হচ্ছে, অথবা এ বিগ ফিশ অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ লোক। তো এই শব্দগুলো কীভাবে বাক্যে বসতে পারে তা জেনে নিই, কী কী ধরনের বাক্যে বসতে পারে তা জেনে নিই। সুপ্রিয় শ্রোতারা, প্রধান অতিথিকে করতালি দিয়ে অভিনন্দন জানাই। ডিয়ার লিসেনার্স, লেটস গেট দ্য চিফ গেস্ট এ বিগ হ্যান্ড। তাহলে আমি কি বললাম? গিভ সামবডি এ বিগ হ্যান্ড। লেটস গেট দ্য চিফ গেস্ট এ বিগ হ্যান্ড, কাউকে করতালা দিয়ে অভিবাদন জানাই। তাহলে কী হবে? লেটস অ্যাপ্লাউড হিম, অথবা ক্ল্যাপ, লেটস ক্ল্যাপ আওয়ার হ্যান্ডস, ক্ল্যাপ আওয়ার হ্যান্ডস। তো এইখানকার এটি প্রযোজ্য, যেহেতু আমি উল্লেখ করেছি অতিথির কথা, তাহলে কী হবে? লেটস গেট দ্য চিফ গেস্ট এ বিগ হ্যান্ড। আমাদের এই ফ্রেজটা উত্তম এই কাজের জন্য। আবার যদি বলি আমি আপনার কাজকে অভিনন্দন জানাই, আই অ্যাপ্লড ইউর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, অথবা আউটস্ট্যান্ডিং ওয়ার্ক। আমি আপনার এই কাজের জন্য, অসাধারণ কাজের জন্য আমি প্রশংসা করি। অ্যাপ্লড ইউর, এই অ্যাপ্লড ইউর সামথিং, কোনো কাজকে অভিবাদন জানানো, প্রশংসিত করা। আচ্ছা, দ্বিতীয়টি হচ্ছে হ্যাভ এ বিগ মাউথ, অনেক কথা বলে গোপন কিছু ফাঁস করে দেওয়া বা নিজের সক্ষমতা অর্জন সম্পর্কে বেশি কথা বলা। দুটো অর্থ আসতে পারে। মেয়েটিকে বিশ্বাস করিও না, কারণ তার পেটে কথা থাকে না। মেয়েটিকে বিশ্বাস করিও না, কারণ তার পেটে কথা থাকে না। ডোন্ট ট্রাস্ট দ্য গার্ল, কারণ শি হ্যাজ এ বিগ মাউথ। হ্যাজ কেন বসলো? আমি এখানে হ্যাভ কেন দিয়েছি, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্ট হিসেবে। যেহেতু শি থার্ড পার্সন, সেখানে হ্যাজ আসে। শি হ্যাজ এ বিগ মাউথ অর্থ হচ্ছে তার পেটে কথা থাকে না, সে ফাঁস করে দিতে পারে। সে সব সময় নিজের সম্পর্কে বেশি বেশি বড়াই করে। হি অলওয়েজ হ্যাজ এ বিগ মাউথ, অর্থাৎ টক টু মাচ অ্যাবাউট হিজ অ্যাবিলিটিস। আমি এখানে দেখার চেষ্টা করছি নিজের সক্ষমতা বা অর্জন সম্পর্কে বেশি কথা বলা। দুটো, একটা হচ্ছে মিথ্যা কথা বলা, পেটে কথা রাখতে না পারে না, সব ফাঁস করে দেয়। আর একটা হচ্ছে নিজের সক্ষমতা বা অর্জন সম্পর্কে বেশি কথা বলা, বড়াই করা। তো 4 নম্বর এক্সাম্পলটা আমরা দেখে নিই। আবারও দেখে নিই, সে সবসময় নিজের সম্পর্কে বেশি বড়াই করে। হি অলওয়েজ হ্যাজ এ বিগ মাউথ, যার অর্থ হচ্ছে হি টক্স, এইভাবেও করা যায় যে হি টক্স টু মাচ অ্যাবাউট হিজ অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস। সে তার নিজের অর্জন সম্পর্কে বা কর্মদক্ষতা সম্পর্কে সবসময় বেশি বেশি বড়াই করে আর কি। তিনি আমাদের এলাকার একজন গুরুত্বপূর্ণ লোক। এই গুরুত্বপূর্ণ লোকের ইংরেজির নাম হচ্ছে এ বিগ নেম, এ বিগ শট, এ বিগ নয়েস, অ্যান ইম্পর্টেন্ট পার্সন, এ বিগ ফিশ। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা এরকম হতে পারে, হি ইজ এ বিগ ফিশ, হি ইজ এ বিগ শট, হি ইজ এ বিগ নয়েস ইন আওয়ার এরিয়া। তিনি আমাদের এলাকায় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।